নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিই। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 3টি অধ্যায় থেকে পরীক্ষা হবে ভৌতবিজ্ঞান বিষয়ে। এক হচ্ছে পরিমাপ অধ্যায় থেকে আসবে 12 নম্বর, 2 আছে বল ও গতি, তার থেকে আসবে 14, 3 আছে পরমাণুর গঠন, সেখান থেকে আসবে 14 নম্বর। তাহলে মোট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে 40 নম্বরের, সময় থাকবে 1.5 ঘন্টা। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। একে আছে শক্তির মাত্রীয় সংকেত হলো, সঠিক উত্তর হবে অপশান বি। 2 দেখো একটি লব্ধ একক হলো জুল, অপশান ডি। 3 দেখো সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়, সঠিক উত্তর হবে অপশান সি। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ, ত্বরণ সময় লেখচিত্রের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার, সঠিক উত্তর হবে বেগ, অপশান এ। 6 দাগ দেখো প্রদত্ত একটি স্থায়ী কণা নয়, সঠিক উত্তরটি হবে সবগুলি, তার মানে এ বি সি সবগুলি। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি 20। 8 দাগের প্রশ্ন কি আছে, ক্যাথোড রশ্মির উপাদান হলো, সঠিক উত্তর হবে ইলেকট্রন, অর্থাৎ অপশান বি। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী আমরা সমাধান করব গ্রুপ বির। কি আছে গ্রুপ বির দেখে নাও। প্রথম প্রশ্ন আছে একের, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে তড়িৎ প্রবাহ মাত্রা কি ধরনের রাশি, উত্তরটা হবে স্কেলার রাশি। দেখো তোমাদের লিখে দিই, স্কেলার রাশি। পরবর্তী দেখো কি আছে, 1 আলোকবর্ষ সমান সমান 9.46 ইন্টু 10⁻12, সেটা তো 12, হ্যাঁ 12 কিলোমিটার। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন কি আছে, কোন মূল রাশির একক এসআই ও সিজিএস 2 পদ্ধতিতে অভিন্ন, এটা উত্তর হবে সময়। 3 দাগে দেখো সত্য বা মিথ্যা লেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয়, এটা মিথ্যা। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে দেখো দিয়ে দেওয়া আছে। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে ত্বরণ। 6 দাগে দেখো উত্তরটা হবে 15 নিউটন। তারপরে আছে অথবা দেওয়ার। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে 18টি। তারপরে দেখো 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে 10টি। চলো এবার আমরা গ্রুপ সির সমাধান করব। একে আছে তুলা যন্ত্র সুবিধা হওয়ার 2টি শর্ত লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি কি আছে। একে তুলাদণ্ডের ভার কেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। 2 হচ্ছে তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। 3 আছে তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। আশা করি তোমরা দেখে নিয়েছো। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা। প্রশ্ন দেখো 2 দাগে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, তার উত্তর তোমাদের দেখাই। দেখো খাতা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, দেখে নাও উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তারপরে দেখো 3 বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো অনুরূপ প্রশ্ন দেওয়া আছে, বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন। পাখি ওড়ার সময় ডানা দিয়ে ডানার নিচের বায়ুতে বল প্রয়োগ করে, ফলে বায়ু ও ডানার উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্যই পাখি উঠতে পারে। কিন্তু বায়ুশূন্য স্থানে পাখি, তোমরা এখানে নামটা পরিবর্তন করবে, হ্যাঁ পাখির জায়গায় এরোপ্লেন দেবে। পাখির ডানায় ঝাপটালেও কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় না, তাই বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না। পরবর্তী দেখো কি আছে,
দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো তোমাদের আগের ভিডিওতে আমরা সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর তোমরা পার্থক্যর কিন্তু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, এটা মাথায় রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নটা দেখে নাও, তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখে নাও এটা উত্তর। হ্যাঁ, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ, হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাত ধরে রাখা অসুবিধাজনক কেন? দেখো উত্তর। তোমরা অ্যান্সারটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। জল বেরোয় প্রায় একই গতিবেগে, পাইপটিও পিছনে সরে আসে, তাই হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে রাখা অসুবিধাজনক হয়ে পড়ে। তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভরই বস্তুর জাড্য পরিমাপ ব্যাখ্যা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগ, আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? দেখে নাও আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তর। দেখে নাও আইসোটোপ কাকে বলে, এখান থেকে লিখবে একই মৌলের বিভিন্ন, এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো আরও একটি প্রশ্ন দেওয়া আছে অথবা দিয়ে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, প্রশ্নটা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 7 দাগের যে প্রশ্নটা দেওয়া আছে দেখে নাও, তোমাদের খাতায় করে দেওয়া আছে। কি বলেছে, একটি ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে এবং উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে এলে কি ঘটে? দেখো উত্তর। ইলেকট্রনটি যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন শক্তি বিকিরণ করে, আবার নিম্ন শক্তি স্তরে থেকে উচ্চ শক্তি স্তরে উন্নীত হলে ইলেকট্রনটি শক্তি শোষণ করে। আশা করি তোমরা দেখে নিয়েছো, যদি পারো খাতা একটু লিখে নিও। পরেরটা দেখো কি আছে, 8 দাগের প্রশ্ন। দেখো কি আছে, একটি মৌলের পরমাণু কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা আছে কটি? 2টি, 8টি, 3টি, তাহলে মোট কটি? 13টি। আচ্ছা, তাহলে মৌলটির যোজ্যতা কত? উত্তরটা হবে 3টি। তারপর পরবর্তী কি আছে, মৌলটির সংখ্যা, ভর সংখ্যা 27 হলে নিউট্রনের সংখ্যা কত? তাহলে কি হবে, এখানে যে ইলেকট্রন থেকে মাইনাস করলে বেরিয়ে যাচ্ছে, তাহলে থাকছে কটা? 14টি। দেখে নাও নিউট্রন সংখ্যা 14টি। চলো পরবর্তী দেখব। এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম গ্রুপ সির প্রশ্নগুলো, প্রশ্ন মান হচ্ছে 2। এবার আমরা গ্রুপ ডি দেখাবো। দেখে নাও কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্ন মান হচ্ছে 3। আচ্ছা, একে আছে লেখচিত্রের সাহায্যে দেখাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, আয়তন মাপক চোঙের সাহায্যে কীভাবে অসম প্রকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, লম্বন ভ্রমণ কাকে বলে, কিভাবে এই ভ্রমণ এড়ানো যায়? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো
3 দাগের হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠন বর্ণনা করো। এটা তোমরা একটু পাঠ্য বইতে পড়ে নিও। পরবর্তী দেখো আয়ন বলতে কি বোঝায়, আয়ন কয় প্রকার ও কি প্রত্যেক প্রকার আয়নের উদাহরণস্বরূপ সংজ্ঞা দাও। দেখো দেখে নাও আয়ন কাকে বলে। তারপরে দেখো আয়ন প্রকারভেদ। তোমাদের এই ভিডিওতে 1 নম্বর মডেল সেটের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে পড়বে আর বাকি সেটগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।